ঘোষণা করেছেন সরকার নাকি ভর্তুকি দিয়ে দেবে যেগুলো বৃদ্ধি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, বিদ্যুতের মাসুল কোনটা ছাড় দেবে? বিদ্যুতের মাসুল লক্ষ্য করা যাচ্ছে এবার যেটা করেছে একেবারেই ন্যূনতম মাসুলটা করেছে ন্যূনতম। বাড়িয়েছে কোনগুলি? যেগুলি যুক্তিহীন। ফিক্সড চার্জ, ফিক্সড চার্জের নামে ধরা বাঁধা কোনো নিয়ম নেই, যেখানে যেমন মনে হয়েছে তেমন ভাবে বাড়িয়েছে। এবং সানরিক্স, হেন কেন, ফুয়েল চার্জ, এই যে বিষয়গুলি, এগুলির কি হবে? এগুলি কে বহন করবে? সরকার বহন করবে তো এগুলি? এগুলি স্পষ্ট করুক আগে, তারপর আমরা আমাদের মতামত দেব। আমরা শুধু বলবো যে দ্বিচারিতা করছে সরকার। প্রথম, এই বিদ্যুৎ মন্ত্রী কদিন আগে বলেছিলেন যে না না, এগুলি আমাদের বিষয় নয়, সরকারের বিষয় নয়, যা বাড়িয়েছে রেগুলেটরি কমিশন বাড়িয়েছে। যেন রেগুলেটরি কমিশনটা আকাশ থেকে এসে বসেছে, তাই ভাবছি এখন আমার সরকার দায়িত্ব নিচ্ছে কেন? আমাদের দাবি তো আমরা বলছি যে যেগুলি সেগুলি থেকে আমরা সরছি না। স্মার্ট মিটার প্রত্যাহার করতে হবে, যে বাড়ি ঘরে বোতাম রয়েছে প্রত্যাহার করতে হবে। আর যেটা বলেছে ধরুন, আমি একটা ছোট্ট, আমার কাছে একটা উদাহরণ আছে। একটা বাড়ি 3 জনের পরিবার, মে মাসে বিদ্যুতের বিল এসেছে 10,000 টাকা, এসি ব্যবহার করে। আবার জুন মাসে তার বিল এসেছে 21,000 টাকা। ফলে ব্যাপারটা হচ্ছে ডিজিটাল করাপশন হচ্ছে। বিদ্যুতের বিল নিয়ে গোটা দেশেই করাপশন হচ্ছে, বিদ্যুতের বিলের ক্ষেত্রে ডিজিটাল করাপশন হচ্ছে। এইগুলির বিহিত কিভাবে হবে, কে করবে? এইসব স্পষ্ট না করে সস্তা হাততালি বাহবার পুরোনো দিন শেষ হয়ে গেছে। শুধু স্মরণ করিয়ে দিতে চাই, এখন আমাদের দেশের মানুষ কিন্তু সবকিছুই বুঝতে পারছে, জানতে পারছে, তাই এসবকে আর মেনে নিতে পারছে না। এটারই প্রতিফলন ঘটেছে ছাত্র আন্দোলনে। আর ওই গঞ্জ, ছাত্রকে গঞ্জ বন্ধ করে বা উৎসাহ রটনা করে দিমাগি নকশাল বলে একে আর রোধ করা যাবে না। এটা যে স্রোতের জলের বালি বাদ দিয়ে এই জলের স্রোতকে, আন্দোলনের স্রোতকে আটকানো যাবে না, এটা আমাদের রাজ্যেও ঘটবে। এই কথাটি বলে আমার